আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। চিকেনটা খুব বেশি ড্রাই হয়ে না যায় আর ফ্রাইড রাইসটা কীভাবে ঝরঝরা করা যায় এই রেসিপিটাই আজকে শেয়ার করব। আর দেখতে একদম রেস্টুরেন্টের মতো হবে। তো চলুন দেখি আমি কিভাবে বানাই। প্রথমে রাইসটা সেদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পানি গরম হতে দিয়েছি। পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। আর লবণের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে, যাতে করে রাইসগুলোর মধ্যে লবণটা একটু ভালোভাবে ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সাদা তেল। আর এই তেলটা দেওয়ার কারণে রাইসটা অনেকটাই ঝরঝরে হবে। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আগে থেকে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার পানিতে দিয়ে দিচ্ছি। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও একইভাবে এই রান্নাটা করতে পারেন। চালটা দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে, যাতে করে চাল দেওয়ার পর নিচে লেগে না যায়। যখন দেখবেন চালটা উপরের দিকে ভেসে উঠেছে তখন বুঝতে হবে 60% সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় দিয়ে দিতে হবে 2 চা চামচের মতো ভিনেগার। আর ভিনেগার দেওয়ার কারণে রাইসটা অনেকটাই সাদা হয়ে যাবে। যখন দেখবেন রাইসটা পুরোপুরি উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে রাইসটা 80% রান্না হয়ে গেছে। আর এই পর্যন্ত রাইসটা 80%ই কুক করে নিতে হবে। এবার রাইসগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবার একটা বড় পাত্রে ছড়িয়ে দেব, যাতে করে রাইসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর টেক্সচারটাও ঠিক থাকে। আবার রাইসটা আগের দিনও বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে রান্না করা যায়। এবার চিকেনটা রেডি করে নেব। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার, এতে করে চিকেনটা বেশ জুসি থাকে। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে এবার একটা বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তবে যেহেতু চিকেন আর ভেজিটেবল ব্যবহার করব, তাই ফ্রাইড রাইস তৈরিতে চাইলে ডিমের পরিমাণ কমিয়েও দেওয়া যেতে পারে বা বাদ দেওয়াও যেতে পারে। ডিমে স্বাদমতো লবণ ও 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এটা ফ্রাইড রাইসে ব্যবহার করব। আজকের ফ্রাইড রাইস তৈরির জন্য কিছু ভেজিটেবল নিয়েছি গাজর আধা কাপ। আর গাজরগুলো একদম চিকন চিকন জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। চিকন করে জুলিয়ান কাট করে নিয়েছি বাঁধাকপি আধা কাপ। আর সেই সাথে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি, এটাও আধা কাপ। আর আধা কাপ পেঁয়াজ কলি। এখন গাজর, ফুলকপি ও বাঁধাকপিগুলো হালকা ভাপ দিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি না, অল্প একটু ভাপ দিয়ে নিলেই ফ্রাইড রাইস রান্নার সময় সুবিধা হয়। এবার আমি মূল রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 4 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবার রসুন কুচিগুলো হালকা একটু ভেজে নেব। রসুন কুচি হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন সেই আগে থেকেই ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর চিকেনটা আমি মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ওভারকুক করা যাবে না, তাতে চিকেনটা হার্ড হয়ে যাবে। 3-4 মিনিট চিকেনটা ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপি ও গাজরগুলো। এবার হালকা একটু ভেজে নেব। এগুলো 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিতে হবে বাঁধাকপিগুলো। ফুলকপি আর গাজরটা 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছি।
এবার দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি, তাই বেশিক্ষণ ভাজতে হবে না। এবার সবজি এবং চিকেনটাকে একটা সাইডে করে নিচ্ছি, আর একটা পাশ কিছুটা খালি করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিমগুলো এবার একটু স্ক্র্যাম্বল করে নেব। অনেকেই দেখা যায় ডিমটাকে আলাদা জায়গায় স্ক্র্যাম্বল করে নেয়। আলাদা করে না নিয়ে এভাবে করে নিলে কোনো ঝামেলা হয় না, আর এতে ডিমটাও সফট থাকে। আগে থেকে করে রাখলে ডিমটা হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো সব কিছু এবার একত্রে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা ঠান্ডা ভাতটা। অবশ্যই ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে। চুলা হাই হিটে দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি 6 থেকে 7টা কুচি করে নেওয়া কাঁচামরিচ আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ বড় করে কেটে আমি পার্ট পার্ট করে খুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর সবজিগুলোর জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, আর সাথে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলি দেওয়া অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে না থাকলে এটা বাদ দিলেও চলবে। এবার আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আরও 1 মিনিট ভেজে নেব। তো তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আর এই রান্নাটা ঝরঝরে করে সবথেকে বড় উপায় হচ্ছে চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই হাইতে রাখতে হবে। আর কতটা ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসটা দেখেই হয়তো বুঝতে পারছেন। যদি রেসিপিটা ফলো করে ঘরের ফ্রাইড রাইস তৈরি করেন, ইনশাল্লাহ কেউই নিরাশ হবেন না। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।